যারা জানতে পেরেছে বাবা, যারা বুঝতে পেরে গেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি পুজো অর্চন না করে তাতেও অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা আসবে আর ওই একটাই কথা বলবে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, কৃষ্ণ ছাড়া তোমার গতি নাই। কি মাইরা, যত যত কীর্তনিয়ারা আসবে ওই একটাই কথা বলবে, যত পাঠক ঠাকুর পাঠ করতে বসবে তাদেরও মুখে একটা কথা, কিন্তু ওই যে জায়গাতে বসেছেন মা, ওটা তো সাধারণ জায়গা নয়, পরীক্ষিত মহারাজের জায়গা। নববিধা ভক্তির মধ্যে ওই জায়গাটা প্রথম দিয়েছে, পরে এই জায়গাটাকে দিয়েছে। আগে বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম, আগে শোনার জায়গা। আর ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক কীর্তন শোনার মতো শোনা যায়, ওখানে বসে কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, তাহলে এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনাটাও ঠিক হচ্ছে না আর গাওয়াটা ঠিক হচ্ছে না, মাথায় তো কৃপা হচ্ছে না। কিন্তু একটা কথা হৃদয়ঙ্গ করতে হবে, যে জায়গাটাই বসেছেন শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা কানে শুনে চলে যাবেন, হবে না মা। একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। কীর্তনিয়ারা যে কথাগুলো বলে যাচ্ছে সব যে ঠিক না, সেটা বাস্তবে মেলাতে তো হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, বাবা আমি বলবো না, আপনারা বিচার করে বলবেন, সত্যি কি কলির মানুষের হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে। যত তুমি গীতা ভাগবত জ্ঞানী হবে, তোমার মঙ্গল হবে। কেন? যা যা কিছু দেখছো জগতে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, এটাই হলো আমাদের একমাত্র নিত্য। আর যা যা কিছু দেখছো কালকের অন্য জনের ছিল, আজকে তুমি পেয়েছো, আবার পরবর্তীতে অন্য কারোর হবে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন বলে যাচ্ছ? সকাল থেকে আর সন্ধে পর্যন্ত যতক্ষণ বিছানায় যাবে, ততক্ষণ আমরা কলির জীব কি করি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেঁচে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, সেদিন তুমি সাথে কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন মায়ামোহ সংসারে ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যেতে হবেও তোমার খালি হাতে। আচ্ছা মালা চন্দনটা একটু হয়ে যাক, একটু উলুধ্বনি দেন মা।
বাচ্চাদের তো শেখাতে হবে, অবশ্যই খুব দরকার। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবাই কিন্তু জানি কেউ কারণ নয়, তবু কিন্তু বাবা আমার করতে ছাড়ি না। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, কেউ তোমার সাথে যাবে না। সাথে যাবে শুধু তোমার কর্মফল। এইটা খুব লক্ষ্য করতে হবে মা, সারা দিনের মধ্যে তুমি কি কর্ম করছো, এই কর্মফল তোমার সাথে যাবে। কতদিন তুমি ভাগবত আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন আমার তুলসীর তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। সে কে জানো? জানি না আপনাদের এটা উত্তর 24 তো বেশ, তাহলে আমি দক্ষিণের মানুষ, আপনারা উত্তরের মানুষ। তা এই উত্তর 24 পরগনায় নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার দক্ষিণ 24 পরগনায় নিয়ম আছে। মানুষ মরে যাওয়ার পর সে যত বড় লোক হোক আর গরিব হোক, বাড়িতে যদি না থাকে মা দুটো জিনিস ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর। সেটা কি? একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি বলো হরি। কিমা আপনাদের এই গ্রামে বাজে তো বেশ, তাহলে একটু সুবিধা হয় আমায় বলতে বা বুঝতে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বিচার করে দেখেন। যখন আমরা লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পুজো, কালী পুজো যাই পূজা করি না কেন, যখন শেষের দিনে বাবা বিসর্জন পূজা হয়, তখন তো আমরা ডিজে বক্স বাজি বাজি বিসর্জন করতে যাই। শুধু ডিজে বাজবে না, এমন ধুমধারাক্কা নাচ হবে বাবা, হাট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। কিংবা আপনাদের উত্তর 24 হয় তো? এখানেও হয় আমি জানি, বোধহয় আমার বোধহয় ডায়মন্ড হারবার এলাকায় হয়, তার মানে এখানেও হয়। দেখবেন অসুস্থ মানুষ থাকলে মা তার মৃত্যুর সমান হয়ে যায় না, এমন বাজবে ডিজে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও মা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ তুমি, নেচে নেচে যাচ্ছ, মাকে বিসর্জন করতে যাচ্ছ তুমি ডিজে বক্স লরিতে করে বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা পিছনে ডিজে বাজি বাজি গেলে হতো না? হবালে হতো। যদি কেউ বাবা চালুটা করে দেখবে সঙ্গে সঙ্গে হতেই আছে, কিন্তু না, হবে না। কেন? চৈতন্য মহাপ্রভু এইখানে শিক্ষা দিল, ওরে কলির দিন এসেছে সে খালি হাতে, যাচ্ছে সে খালি হাতে, কটা দিন একটু অভিনয় করে গেলি, আর শেষের দিনে তোর কর্মফল যাচ্ছে। আর কি যাচ্ছে জানিস? যাদের জন্য ভজন করলি না, সারাদিন শুধু খেলি ঘুমালি আর চলে গেলি, দেখ সাথে গেল কে? এই হরি নামে যাবে বাবা। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন ভগবান যেদিন ভগবানে যেদিন তুমি চলে চলে যাও
সেই দিন নামে যাবে এই পচা দেহ সেদিন তোমার সঙ্গের সাথী কে খোঁজা দেবে না যেদিন খোঁজা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ আমরা শুধু ভাবে এলাম খেলা ভব ছেড়ে চলে গেল শুধু আশা আমার মতো পাপী দয়াল বলে তাই তো আগে ভাবি আমি জানাই রাখল আমার তুমি আমার কেশে ধরি আমার মতো অযোগ্য জগতে কেহ নাই কেবল আমি তোমার পারে ঘাটাতি তুমি চরণে ছাড়া করুণা শুধু তোমার ওই চরণে সব সপিল আমার যেন চরণ ছাড়া ছাড়া করো আজকে সেই ভগবান আমাদের মতো কলির মানুষদের কত ভালোবাসে দেখে আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভেবে রেখেছে তার মতো বন্ধু আর পৃথিবীতে কাউকে পাবে আমরা জন্মগ্রহণ করে কি খাবো সেই ভাবনাটা জগতে কেউ ভাবেনি ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান একদিনের বাচ্চা জন্মে সে কি খাবে তার ভাবনা তার মা ভাবেনি অনেকে বলে মা আমার মা ভেবেছিল বলে না এখানে আমরা যারা মা হয়েছি বাবা তারা ভালো করে জানি আমরা সন্তান মাতৃ জঠরে 5 মাস যখনই বয়স হয় মাতৃস্তনে দুগ্ধ আসে তাহলে কে দিল স্তন দুগ্ধটা মা নিজে নিজে তৈরি করলো মা যদি নিজে করতো মা তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা পারবে না কেন পারবে না ওটা তো মা তৈরি করেনি তাহলে বাবা এসে দিয়ে গেল গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে দিয়ে গেল না তাহলে দিল কি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান একদিনের একটা শিশু জন্ম নিয়ে সে কি খাবে তার খাবারের ভাবনাটা তার বাবা মা ভাবেনি আত্মীয় পরিজন কেউ ভাবলো না আমার ভগবান ভেবে মাতৃস্তনে পাঠিয়ে দিল আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না যেটা আমার ভগবান করে দেখিয়েছে তাই পৃথিবীতে সবার কাছে নিবেদন মা যদি সবাইকে ভুলে যাও অসুবিধা নাই কারণ সব তো অনিত্য কিন্তু যেন কোনোদিন আমার ভগবানের চরণ ভুলো না কারণ আমার ওই ভগবান একটু ভালোবাসার কাঙাল গো একটু প্রেমের কাঙাল কোনদিন ভক্তকে বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে
কোনদিন ভক্তকে বলিনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দিন। কোনদিন ভক্তকে বলেনি আমাকে ভালো ভালো ফল মিষ্টির ডালা গুছিয়ে খেতে দে। ভগবানের এগুলো চাহিদা নয় মা। ভগবানের তবে লালসা নেই বলা ভুল, ভগবানের ভক্তের উপরে একটা লালসা আছে। সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরাই সংসার কর। কারণ কলিযুগে মা সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে সংসার বজায় রেখে কৃষ্ণ ভজন করতে হবে। ভগবান বলছে তোরা সংসার করবি বলে এলি, সংসার কর, তাতে দুঃখ নাই। কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে যদি নিরজনে বসে বলতে পারে কৃষ্ণ তোমার হলামে বলে, আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলামে বলে, আমার মন প্রাণ দেহ যৌবনে জীবনে যৌবনে যা কিছু আছে তোমার চরণে দিলামে বলে যদি একবারে নয়নে জলে ভাসতে পারে, ভগবান বলছে আমি পৃথিবীর যেখানে থাকি না কেন তার হৃদয় ঘরে আমি প্রবেশ করি। একেবারে কাঁদতে কাঁদিতে পারে তার হৃদয় ঘরে আমি প্রবেশ করি। যদি ভক্ত নয়ন জলে ভাষায় কেঁদে বলে কৃষ্ণ তোমার হলামে বলে, আমার ভগবান ভক্তির কাছে দুর্বল ভক্ত যদি একেবারে নয়ন জলে ভেসে ডাকে, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে মন্দির হইব যে জন কৃষ্ণ একেবারে প্রেম দিয়ে ডাকতে পারে সেই ভক্তের দ্বারে সে যে বন্দী থাকে।